হঠাৎ করে কেন রাষ্ট্রপতি পদত্যাগ করছেন? দুদিন আগে শেখ হাসিনার সাথে কথা হয়েছিল রাষ্ট্রপতির। তিনি নাকি শেখ হাসিনাকে জানিয়েছিলেন চিকিৎসার জন্য তিনি বিদেশের মাটিতে যাবেন, এই জন্যই হয়তোবা পদত্যাগ করছেন। কিন্তু চিকিৎসার জন্য আপনি বিদেশের মাটিতে যাবেন, এই জন্য আপনার পদত্যাগ কেন করতে হবে? হঠাৎ করেই এই পদত্যাগের পিছনে কি রয়েছে? বড় বড় গণমাধ্যম থেকে শুরু করে রয়টার্স পর্যন্ত জানিয়েছে তার পদত্যাগের বিষয়টি সত্য এবং সেটা তিনি এই শুক্রবারই করার কথা ছিল। কিন্তু সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দিতে হয়। বর্তমানে স্পিকার দেশের বাইরে থাইল্যান্ডে অবস্থান করছেন এবং তার দেশে ফেরার পর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কথা রয়েছে। মাননীয় স্পিকার দেশের বাইরে থাকার কারণে হয়তোবা আজ পদত্যাগ করতে পারছেন না রাষ্ট্রপতি, কিন্তু দেশে ফেরার পর আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা নিয়ে তিনি দেশ ছাড়তে পারেন। এখন অনেকেরই একটি প্রশ্ন, শেখ হাসিনার সাথে কেন তিনি কথা বলবেন, যেখানে তার একটি নিষিদ্ধ সংগঠন এবং দেশ থেকে অন্য দেশে পালিয়ে আছে বলেই জানা যাচ্ছে। সেখানে কিভাবে রাষ্ট্রপতি তার সাথে কথা বলল, এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে, কিন্তু কোনো উত্তর যেন মিলছে না বাংলাদেশের ক্ষমতায় থাকা সেই সকল নেতাদের কাছে। কিছুদিন আগে এই রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে এনসিপি, জামাত থেকে শুরু করে অনেকেই আন্দোলন পর্যন্ত করেছিল, অনেকেই সংসদের মধ্যে কথা বলেছিল কেন এই রাষ্ট্রপতির কাছেই তারা শপথ গ্রহণ করবে, এটা নিয়ে তাদের দ্বিমত ছিল। কিন্তু বাধ্য হয়ে সেই রাষ্ট্রপতির কাছেই তারা শপথ গ্রহণ করে সংসদে এসেছেন। তখন তিনি পদত্যাগ না করলেও এখন কেন তিনি পদত্যাগ করতে চাচ্ছেন? তাহলে এই রাষ্ট্রপতির পরিবর্তে কাকে বসানো হবে রাষ্ট্রপতির চেয়ারে, সেটা একটু আপনারা কমেন্ট করে জানাতে পারেন এর পিছনে কি রয়েছে। যেখানে এই যে ডিসেম্বর মাসেই, মানে এই বছরের শেষে শেখ হাসিনা এদেশে আসার কথা এবং তিনি আসবে বলে নিশ্চিত করেছেন অসংখ্য গণমাধ্যমকে, সেখানে রাষ্ট্রপতি কেন চলে যাচ্ছে? তার তো থাকার দরকার ছিল শেখ হাসিনার আসার কথা শুনে। দেশে এক গভীর রাজনীতি চলছে, সেই রাজনীতি বোঝার মতো ক্ষমতা হয়তোবা আমাদের এই ছোট জ্ঞানে নেই, কিন্তু আমরা অনেক কিছুরই আভাস পাই। গতকাল যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলো রাষ্ট্রপতি কি আসলে পদত্যাগ করবে, তখন তিনি সাংবাদিকদেরকে বললেন সেটা আপনারা তার কাছে জিজ্ঞেস করেন। যখন বললেন চিকিৎসার জন্য তিনি বিদেশ যাচ্ছেন কিনা, তখনও বললেন সেটা আপনি তাদের কাছে জিজ্ঞেস করেন। মানে কথা যেন কিছুটা এড়িয়ে যাচ্ছিলেন। এখন রাষ্ট্রপতির পদত্যাগের জন্য কি কেউ তাকে চাপ দিয়েছে, নাকি ইচ্ছাকৃতভাবে তিনি চলে যাচ্ছেন? অসুস্থ থাকলে চিকিৎসা নিতে পারে, কোনো সমস্যা নেই। যেমন স্পিকার এখন থাইল্যান্ডে রয়েছেন, সেরকম ভাবে তিনিও চিকিৎসার জন্য কোথাও যেতে পারতেন। পদত্যাগ করেই কেন যাচ্ছেন? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে চাই, আপনারাই কমেন্ট করে জানান। প্রতিদিনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে চোখ রাখুন নিউজ কিতে। পেজটাকে এখনই ফলো করে দেন।